স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি সামিয়া তমা। চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৮ জন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। এ নিয়ে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৯ জন ডেঙ্গু রোগী। জনগণ সচেতন না হলে ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯ শতাধিক রোগী। এই চাপ সামলাতে হাসপাতালগুলো যখন হিমশিম খাচ্ছে, ঠিক তখনই বাড়ছে ডেঙ্গু সংক্রমিত রোগীর সংখ্যা। যখন থেমে থেমে বৃষ্টি হয় তার পরপরই ডেঙ্গু বৃদ্ধি পায়। ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে, যেটা গত ২ মাস আগেও ছিল না। তো বর্ষার পর যখন শুরু হয় তারপর থেকে এটা শুরু হয়। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৯ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ২২ জন, কক্সবাজারে ১০ জন, বান্দরবানে ১১ জন, খাগড়াছড়িতে নতুন ৪ জন সহ ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় জেলা মিলিয়ে আরো ৬ জন চিকিৎসাধীন রয়েছে। রাঙ্গুনিয়াতে যাই ভালো করে পরীক্ষা করেছি, ওখানে আমার পজিটিভ পাইছে, পরে এখানে রেফার করে দিচ্ছে। রবিবার এখানে আসছে আর কি। সোমবার ভর্তি করছি, জ্বর ছিল, জ্বর থেকে ডেঙ্গু দ্বারা হয়েছে। ওনার আসলে গায়ে জ্বর ছিল, এখান থেকে ভর্তি হরানো হয়েছে আর কি। তারপরে ওনার ডেঙ্গু পাইছে, এখন চিকিৎসা আল্লাহ দিলে ভালো হচ্ছে। আগাম বর্ষার কারণে জুন থেকেই ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে বলে জানান সরকারের এই কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী আমরা অনেক আগে থেকে এবার প্রস্তুত। আমরা পর্যাপ্ত ডেঙ্গু কেস আমরা আগে রেখেছি এবং আমাদের যেন আরও একটু অনুষঙ্গ আইভি ফ্লুইড সেটাও আমরা পর্যাপ্ত মজুত করছি। এইদিকে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদারের আশ্বাস সিটি মেয়রের। আমাদের ম্যাজিস্ট্রেটরা তারা অন ডিউটিতে থাকবে, তারা যেখানে এডিস মশার লার্ভা পায় সেখানে তাদেরকে জরিমানা ইভেন জেল তারা করবে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইন, ডেঙ্গু পরীক্ষার কিট এবং প্রয়োজনীয় ওষুধ মজুত রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বান্দরবানের নাইখংছড়ি ও কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষে সীমান্তের বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সীমান্তের ওপারে ভয়াবহ গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দে এপারের ঘরবাড়ি কেঁপে উঠছে। উদ্ভূত পরিস্থিতিতে ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা রয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বিজিবি ও কোস্টগার্ড। দীর্ঘ কয়েক মাসে তুলনামূলক শান্ত পরিস্থিতির পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। রাখাইন রাজ্যের মংডু ও বুথিডং সহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নতুন করে তীব্র গোলাগুলি, বিমান হামলায় সীমান্ত জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংঘর্ষে মুহুর্মুহুর গুলির শব্দ ভেসে আসছে এপারে। বান্দরবানের নাইখংছড়ি সীমান্ত এলাকায় ঘুমধুম ও তমরু এলাকায় বসবাসকারীদের মধ্যে আতঙ্ক, উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বড় ধরনের ঘটনার আশঙ্কায় অনেকে নিরাপদে আশ্রয় নিচ্ছেন। বিকট শব্দ এবং বাড়িঘরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। রাখাইন রাজ্যের মিয়ানমার সরকার কর্তৃক, জান্তা সরকার কর্তৃক এখানে হামলা চালানো হয়। ওই দেশের নাকি জান্তা বাহিনী মানে যুদ্ধ হামলা চালাইতে আছে, রাত্রে আমরা ঘুমাইতে পারি না বইয়ের কারণে। আমার ছোট বাচ্চাটা পর্যন্ত কি ঘুমের থেকে চমকে উঠে। সংঘাত তীব্র হওয়ায় নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের শঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে কক্সবাজারের নাফ নদী ও সীমান্ত জুড়ে বিজিবি ও কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। মিয়ানমার সীমান্তে যেটা হচ্ছে, ওদেরকে আমি তখন এগুলো তারা নজরদারি রাখেন। মায়ানমার যে আরাকান আর্মিরা যে বাংলাদেশ না ঢুকতে পারে। আজকে আমরা যেটা একটা মেসেজ পেয়েছি যে বুটিডং এর থেকে আরো ডেপথে, যেটা আমাদের এদিকে আওয়াজ শোনা যায় নাই, ওদিকে এয়ার স্ট্রাইক হয়েছে। আমাদের এদিকে টেকনাফ, উখিয়ার দিকে কোনো আওয়াজ পাওয়া যায় নাই। সর্বপর্যায়ে সবাই সতর্ক অবস্থানে আছে, কোনো ডাউট নেই ব্যাপারে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার টেকনাফের হোয়াইংকং ও নীলা সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনদের বলিবাজার ও কুমিরখালী এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এমন পরিস্থিতিতে টেকনাফের শাহপরি দ্বীপ, নীলা, হোয়াইংকং ও নেটং পাড়া সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইরফান, সীমান্তের আজকের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি এবং জান্তা সরকারের মাঝে বেশ সংঘর্ষ চলে 2024 থেকে সেই সংঘর্ষ। সেখানে আসলে
24শে ডিসেম্বরের দিকে সেখানে প্রায় 270 কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নেই আরাকান আর্মি এবং সে এলাকা পুনরুদ্ধারের জন্য সেখানে আসলে হামলা শুরু করে সেখানকার জান্তা বাহিনী এবং সেই হামলায় প্রকম্পিত হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল। গত বুধবার থেকে সেখানে বিমান হামলা শুরু করেছে এবং সেই হামলায় প্রকম্পিত হচ্ছে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ার বেশ কিছু সীমান্ত এলাকা। সেখানকার এলাকার মানুষজন বেশ ভীত সস্ত্র হয়ে সেখানে জীবনযাপন করছেন। অনেকে আসলে রাতের বেলা এখন ঘরেই থাকেন না, সেরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে বিজিবি বলছে আসলে যারা এই সময়টাতে যারা অনুপ্রবেশ করতে চায়, বিশেষ করে রোহিঙ্গারা এই সংঘাতের সময়টুকুতে বিভিন্ন পথ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে সেই অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পক্ষ থেকে বেশ কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কিছুক্ষণ আগে আমার সাথে বিজিবির যিনি সেক্টর কমান্ডার আছে তার কথা হয়েছে, তিনি বলেছেন যে গতকালকে থেকে বিজিবি বেশ কঠোর অবস্থান নিয়েছেন এবং কোনোভাবেই যাতে একজনও যাতে অনুপ্রবেশকারী বাংলাদেশে প্রবেশ করতে না পারেন সেজন্য বিজিবি বেশ কঠোরভাবে সেখানে কাজ করছে। সাগরপথে অনেকে অনুপ্রবেশের শঙ্কা রয়েছে, সেজন্য আসলে সাগরপথে কোস্টগার্ড ইতিমধ্যে কাজ শুরু করেছে। তবে এই সময়টাতে যখন মিয়ানমারে আসলে সংঘর্ষ শুরু হয়, বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বেশ শঙ্কায় দিনাতিপাত করেন। কিছুদিন আগে টেকনাফে সেখানকার সংঘর্ষ থেকে ছোড়া একটি গুলি এসে একজনের মৃত্যু হয়েছিল এবং এরই ফলে পুরো সীমান্ত এলাকা জুড়ে, বাংলাদেশের পুরো সীমান্ত এলাকা জুড়ে সেখানকার মানুষের মাঝে বেশ শঙ্কা কাজ করে। তবে কবে নাগাদ আসলে মিয়ানমারের যে সংঘর্ষ সেটি উদ্ধার আর পুনরুদ্ধারের যে সংঘর্ষ সেখানে চলছে, এরই ফলে কিন্তু বাংলাদেশ মিয়ানমারের যে বাণিজ্য ছিল, টেকনাফ স্থলবন্দরের যে বাণিজ্য সেটিও এখন পর্যন্ত বন্ধ রয়েছে। সেই বাণিজ্য কবে নাগাদ চালু হবে সেটি নিয়েও বেশ শঙ্কা দেখা দিয়েছে। যদিও বা গত কিছুদিন আগে অনানুষ্ঠানিকভাবে একটি লেনদেন হয়েছে, একটি কাঠের বোট বাংলাদেশে এসেছে এবং এখান থেকে কিছু কাঠের বোট সেখানে যাচ্ছে এমন খবর রয়েছে। কিন্তু গত বুধবার থেকে যেহেতু সেখানে আবার সংঘর্ষ শুরু হয়েছে, সেক্ষেত্রে কবে নাগাদ আসলে সেখানকার আসলে ব্যবসা বাণিজ্য আরো বেশি চাঙ্গা হবে সে নিয়ে আসলে এখানকার ব্যবসায়ীরা শঙ্কায় দিনাতিপাত করছেন। সব মিলিয়ে বাংলাদেশের সীমান্তে এখন পর্যন্ত শঙ্কা কাটেনি। কবে নাগাদ সেই সংঘর্ষ শেষ হবে সেটির আশায় রয়েছেন এখানকার সীমান্তের মানুষ। এই ছিল কক্সবাজার থেকে টেকনাফ সীমান্তের সবশেষ খবরাখবর। ইরফান, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের বাজারে সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকলেও কমেনি মাছ ও মাংসের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা কেজি দরে। বেড়েছে সব ধরনের মাছের দাম। গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে মুরগি ও ডিম। সপ্তাহের ব্যবধানে বড় কোনো পরিবর্তন আসেনি চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারে। মাছ মাংসের দাম আগের মতো চড়া। মাসিক বাজারে হিসেব মেলাতে হিমশিম খাচ্ছেন মধ্য নিম্নবিত্ত পরিবারের ক্রেতারা। বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও কমেনি দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা। 1000 টাকার নিচে নেই ছোট চিংড়ির কেজি। রুই কাতলও বিক্রি হচ্ছে 400 টাকা কেজিতে। ইলিশের মাছ এখন না, ইলিশ মাছ এখনো নাগালের মধ্যে আসে নাই। এখনো ইলিশ মাছের দাম অনেক বেশি। সবজির দাম একটু কমলেও মাছের দাম চওড়া। মধ্যম শ্রেণী যারা আছে আমরা ইলিশের কাছে যেতে পারতেছি না। মুরগির বাজারে আগের সপ্তাহের দামই বহাল রয়েছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি 160 থেকে 165 টাকা, সোনালী 320 টাকা, লেয়ার 340 থেকে 350 টাকা এবং দেশি মুরগি 600 থেকে 650 টাকায় বিক্রি হচ্ছে। মধ্যবিত্ত মানে জনগণের জন্য আরেকটু কমলে আরো ভালো হয়। কিন্তু অনেক দাম ছিল, একটু লাল মুরগি কমতেছে কিন্তু সোনালী মুরগি কমতেছে না। গরুর মাংস প্রতি কেজি 800 থেকে 1000 টাকা এবং খাসি বা ছাগলের মাংস বিক্রি হচ্ছে 1150 টাকা কেজি দরে। তবে কিছুটা কমেছে সবজির দাম। 50 থেকে 60 টাকার মধ্যে মিলছে বেশিরভাগ সবজি। খুব বেশি মনে হয় না আমার কাছে, মোটামুটি রিজনেবল মনে হয়েছে। আগের চেয়ে উদ্যোগও কম। ডিমের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 120 টাকা ডজনে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, 17 বছরের আওয়ামী লীগের ধারাবাহিকতায় কেউ যদি মাদকের ব্যবসা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। বেলা 11:30টার দিকে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। আরো বলেন, নারী উন্নয়নের দায়িত্ব নিয়ে কাজ করছে সরকার। 17 বছরের আওয়ামী লীগের ধারাবাহিকতায় কেউ যদি মাদকের ব্যবসা করে, ওসি সাহেব একটু আগে বলছি, ওসি সাহেব বা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করে। আমার আপনার
তদবির করার কোনো সুযোগ থাকবে না। এই লাইনে এই ওয়ার্ডে মাদকের ব্যবসা করে কিছু প্রভাবশালী লোক, এরা সাময়িক প্রভাবশালী। নোয়াখালীর বেগমগঞ্জে ছয়ানীতে দিনব্যাপী গরিব অসহায়দের মাঝে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের রুদ্রপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় ডায়াবেটিক্স সম্পর্কে সচেতনতামূলক স্কুল কলেজ শিক্ষার্থীদের কর্মশালা ও আলোচনা হয়। প্রায় ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ছুটির দিনে রাঙামাটির বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোম। পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অনেকে। যেহেতু পর্যটন কেন্দ্র, তাই মানুষের পাদুভারে কানায় কানায় পূর্ণ রাঙামাটির এই পলওয়েল পার্ক। শুধু রাঙামাটির পলওয়েল পার্কটা আমরা দেখেছি স্থানীয়দের পাশাপাশি চট্টগ্রাম, রাউজান, রাঙ্গুনিয়া থেকে আসা পর্যটকদের ভিড় আমরা দেখতে পেয়েছি। একজন পর্যটকের কাছে তার সাথে একটু কথা বলতে চাই। রাঙামাটি এসে কেমন লাগছে? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, অনেক সুন্দর পরিবেশ। আজকে বৃষ্টি নাই, মনে করছিলাম বৃষ্টি পড়বে, কিন্তু দেখতেছি মাশাআল্লাহ আবহাওয়াটা অনেক ঠান্ডা, অনেক সুন্দর লাগতেছে। অসংখ্য ধন্যবাদ। অনেকেই এসেছেন তাদের পরিবার পরিজন নিয়ে, ঘুরে বেড়াচ্ছেন এবং আনন্দ করছেন। যেহেতু গরমও আছে, বৃষ্টিও আছে, তো এখানে ধোলনা আছে, সেখানেও সিরিয়াল দিয়েছেন। অনেকে আছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। রাঙামাটি এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, জীবনের প্রথমবার এখানে এসেছি, অনেক ভালো লাগছে, মাইন্ড ব্লোয়িং। অসংখ্য ধন্যবাদ। জীবনের প্রথমে এসেছেন, এরকম অনেক লোকও পেয়েছি আমরা। যাই হোক, রাঙামাটি এসে আনন্দ করবে না এবং রাঙামাটি এসে ঘুরে বেড়াবে না, এরকম লোক আসলে খুবই কম। রূপ এবং বৈচিত্র্য রাঙামাটির কৃত্রিম কাপ্তাই হ্রদ, সুবলং ঝর্ণা এবং পাহাড়ি যে জনপদ, সেই জনপদের টানে প্রতি বছর রাঙামাটিতে অসংখ্য পর্যটক আসেন। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে। নোয়াখালী সদর সহ বিভিন্ন উপজেলায় বীজরং প্রকল্পের আওতায় কৃষি বিভাগের মাধ্যমে মালচিং পদ্ধতিতে বাড়ছে সবজি চাষ। পোকামাকড় কম ও খরচ কম হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের। এসব সবজি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি বিভাগের মতে ৫০০ একর জমিতে সবজির উৎপাদন করছেন চাষিরা। খাগড়াছড়িতে এবার ৪,৩২১ হেক্টর জমিতে কলার আবাদ করেছে কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালোই হয়েছে। পাহাড়ের কলা ফরমালিন মুক্ত হওয়ায় বিভিন্ন জেলায় এসব কলার চাহিদা রয়েছে। এখান থেকে বিভিন্ন জেলায় কলা কিনে নিয়ে যান ব্যবসায়ীরা। কলা চাষিদের মাঠ পর্যায়ে সব ধরনের সহায়তা করছে কৃষি কর্মকর্তারা। জমে উঠেছে মৌসুমি ফলের বাজার। এ নিয়ে আরও খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। মহিউদ্দিন, কুমিল্লাতে মৌসুমি ফলের বাজার কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তমা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে মধু মাসে বাজারে যেভাবে বিভিন্ন রকমের আম, জাম, কাঁঠাল এবং লটকন সহ যে মৌসুমি ফল রয়েছে, সেই মৌসুমি ফল বাজারে দীর্ঘদিন থেকেই পাওয়া যাচ্ছে এবং খুব হাতের নাগালেই কিন্তু এই মধুফল পাওয়া যাচ্ছে। তবে দিন দিন এই মধু মাসে বিভিন্ন ধরনের ফল কমতে শুরু করেছে এবং বিশেষ করে যে আম এবং কাঁঠাল, এই যে ফলগুলো রয়েছে এগুলো আসলে বাজারে দিন দিন কমতে শুরু করেছে এবং তার যে দাম রয়েছে সে দামও একটু একটু বাড়তে শুরু করেছে। তবে বেশিরভাগই সয়লাভ করতেছে বিভিন্ন রকমের আমদানিকৃত যে ফল রয়েছে, বিশেষ করে আপেল, মাল্টা এবং কমলা সহ যে আঙ্গুর রয়েছে সেগুলো বাজারে সয়লাভ করেছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বিশেষ করে যে তাদের চাষাবাদকৃত যে ড্রাগন রয়েছে, সে ড্রাগনও বাজারে খুব কম দামে হাতের নাগালে পাচ্ছে। আসলে এইভাবে মধু মাসে যে আরো যে সময় আছে, কিন্তু বাজারে আস্তে আস্তে মধুর মাসের যে আম, জাম যে ফল রয়েছে সে ফলসগুলো কিন্তু খুব কমতে শুরু করেছে। বিশেষ করে আড়তদাররা যেটি বলছিলেন যে আসলে মধু মাসের এই কাঁচা আম যে মালামালগুলো রয়েছে, সে কাঁচা মালামালগুলো দীর্ঘদিন সংরক্ষিত রাখার কোনো ধরনের ব্যবস্থা না থাকার কারণে কিন্তু বাজারে এগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে। সাধারণ ক্রেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে কুমিল্লা সহ সারা দেশে এই যে মধু মাসের যে ফলগুলো রয়েছে সে ফলগুলো যদি সংরক্ষণের কোনো ধরনের ব্যবস্থা রাখা হতো, তাহলে এই মধু মাসের আম সারা বছরেই কিন্তু সেটি পাওয়ার সুযোগ ছিল। তো আসলে এই কুমিল্লার বাজারে যে ফল রয়েছে এবং মধু মাসের যে ফল রয়েছে, সে মধু মাসের ফলগুলো কিন্তু বিশেষ করে যদি ফ্রিজ করা হয় এবং এগুলো পুরো মাসের জন্য রাখা হয়, তাহলে এই কুমিল্লার মানুষ আরো উপকৃত হবে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে মধু মাসের। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।